দিশা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আগামীকাল থেকে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন গ্রহণ শুরু হচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব এই যুবসাথী প্রকল্পের টাকা কারা পাবে, কারা পাবে না, কোথায় ক্যাম্প হবে, কতদিন ক্যাম্প হবে, সেই ক্যাম্পে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্টস দিতে হবে, সমস্ত বিষয় ডিটেলসে আমরা বলে দেবো। তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, ভিডিওটি সম্পূর্ণভাবে অনলাইন সোর্স এবং সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য পূর্ব অভিজ্ঞতা থেকে তৈরি। তবে এই প্রকল্পের বিষয় নিয়ে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে দেবে এবং সেখানে লেখা থাকবে ঠিক কোন কোন ডকুমেন্টস লাগবে। তবুও আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে সাংবাদিক বৈঠক, সেখানে তিনি যেটা বলেছিলেন বা আজকের দিনে যে তথ্যগুলো উঠে আসছে তার উপর ভিত্তি করে তৈরি করেছি। আশা করি এই ভিডিওতে বর্ণিত সমস্ত তথ্যই প্রায় সেম থাকবে, হয়তো কোনো কোনো কিছু পরিবর্তন হতে পারে। প্রথমেই যেটা আমরা দেখব যে এই প্রকল্পের সুবিধা কারা পাবে বা কারা পাবে না। ১ নম্বর হচ্ছে ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে, ছেলে এবং মেয়ে উভয় এর জন্য যোগ্য। ৩ নম্বর হচ্ছে অবশ্যই তাকে মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ 10th স্ট্যান্ডার্ড পাস করে থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, কোনো অসুবিধা নেই। ৪ নম্বর হচ্ছে শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ যদি কেউ পায় এই মুহূর্তে, অর্থাৎ তার বয়স ২১-এর বেশি হয়ে গেছে, অর্থাৎ তিনি ঐক্যশ্রীর সুবিধা পাচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, বা তিনি কন্যাশ্রীর সুবিধা পাচ্ছেন K3, কারণ আমরা জানি কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2 এবং কন্যাশ্রী 3 তিনটে স্কিমে টাকা পাওয়া যায়। সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। শিক্ষাশ্রী, মেধাশ্রী, ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ, অর্থাৎ এই ধরনের স্কলারশিপ পেলে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো সরকারি প্রকল্পের সুবিধা, অর্থাৎ প্রকল্প থেকে মান্থলি বেসিসে বা ইয়ারলি বেসিসে যে টাকাগুলো পাওয়া যায়, সেই ধরনের কোনো প্রকল্পের সুবিধা পেলে কিন্তু তিনি পাবেন না। সেটা লক্ষ্মীর ভাণ্ডার বা এই ধরনের যে প্রকল্পগুলো রয়েছে। এবং অবশ্যই যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা যে যিনি আবেদন করছেন সে আবেদনকারী বা আবেদনকারিণীকে অবশ্যই বেকার বা কর্মহীন বা কর্মপ্রার্থী হতে হবে, অর্থাৎ তিনি কোনো একটা কাজের চেষ্টা করছেন, এই মুহূর্তে বেকার রয়েছেন, তবেই তিনি পাবেন। এইগুলো মানে যিনি দেখাতে পারবেন তিনিই পাবেন। অবশ্যই এরপরে সরকারি আধিকারিক যিনি রয়েছেন তিনি অবশ্যই এগুলো চেক করবেন ডকুমেন্টস, তারপরেই কিন্তু এই যে যুবসাথী প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এরপর আমরা দেখব কবে পাবেন, কিভাবে পাবেন, কি কি তথ্য জমা দিতে হবে। এরপর আমরা দেখব ক্যাম্প কোথায় হবে, ফর্ম কোথা থেকে পাওয়া যাবে এবং নথি কী কী জমা দিতে হবে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বিধানসভা ভিত্তিক ক্যাম্পের কথা বলা হয়েছে, অর্থাৎ প্রতিটি বিধানসভায় একটি করে ক্যাম্প হবে এবং ক্যাম্পের জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা খুব শীঘ্রই বিধানসভা ভিত্তিক যে বিধানসভার যে ওয়েবসাইট রয়েছে বা ব্লকের যে ওয়েবসাইট রয়েছে বা ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট রয়েছে আমাদের জেলার, সেখান থেকে পেয়ে যাবেন, বা খুব শীঘ্রই হয়তো এটা সোশ্যাল মিডিয়ায় চলেও আসবে প্রত্যেকের সুবিধার্থে, তারা জানিয়েও দেবেন জনগণকে। অর্থাৎ আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন, সেই জায়গায় কিন্তু যেতে হবে। শুরু হবে 15 তারিখ থেকে এবং শেষ হবে 26 তারিখ থেকে। আপাতত যে তথ্য সেই অনুযায়ী, পরবর্তী ক্ষেত্রে এটা কম বেশি হতে পারে, সেটা আলাদা বিষয়। অর্থাৎ এই সময়ের মধ্যে এটা চলবে 15 থেকে 26। অবশ্যই এটা আমি আগেই বললাম বিজ্ঞপ্তি দিয়ে দেবে খবরের কাগজে বা অন্য জায়গায় যে কী কী ডকুমেন্টস লাগছে। 2 নম্বর হচ্ছে ফর্ম লিখে জমা দিতে হবে। ইম্পর্টেন্ট বিষয় 3, 4, 5, 6 কী কী বিষয় আপনাকে ফর্মের সঙ্গে জমা দিতে হবে জেরক্স করে। অবশ্যই যেহেতু এখানে 21 থেকে 40-এর কথা বলা হয়েছে, অবশ্যই আপনাকে বয়সের প্রমাণপত্র দিতে হবে। এই যে বয়সের প্রমাণপত্র হিসাবে আপনি দিতে পারেন জন্ম সার্টিফিকেট বা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট দিতে পারেন, জন্ম সার্টিফিকেট বা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন। নেক্সট, যেহেতু মাধ্যমিক পাসের কথা বলা হচ্ছে, অবশ্যই মানে মাধ্যমিক পাসের প্রমাণপত্র হিসাবে অবশ্যই মাধ্যমিক পাস যেটা, অর্থাৎ 10th স্ট্যান্ডার্ড পাস করেছেন, সেই মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট সেটা দিতে হবে। অবশ্যই আপনাকে ভোটার কার্ড এবং আধার কার্ড দিতে হবে। 5 নম্বর হচ্ছে জাতিগত শংসাপত্র দিতে হতে পারে, আপাতত এটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে দিতে হতে পারে, ওই ফর্মে নিশ্চয়ই লেখা থাকবে, ফর্ম টেলে আমরা আবার বুঝিয়ে দেবো। এবং অবশ্যই 6 নম্বর একটা ভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, কারণ এখানে যেহেতু আপনার একটা টাকা ক্রেডিট হওয়ার ব্যাপার আছে 1500 টাকা, ফলে আপনাকে অবশ্যই ভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। এবং অবশ্যই আপনার যেটা লাগবে, এখানে লেখা হয়নি, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ফটো। আপাততভাবে যেটা জানা যাচ্ছে 2টো ফটো নাকি লাগবে, কিন্তু ফটো আপনি রেডি রাখবেন। অর্থাৎ যারা এর জন্য এলিজেবল তারা অবশ্যই নিজের যে বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, মাধ্যমিক পাস সার্টিফিকেটের জেরক্স, ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স, জাতিগত শংসাপত্রের জেরক্স। যদিও জাতিগত শংসাপত্রটা লাগবে কি লাগবে না এই মুহূর্তে নিশ্চিত নয়, ফর্মটি মানে যখন ওপেন হবে তখন বোঝা যাবে। আর বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা লাগবেই, এবং 2টো ফটো, এইগুলো রেডি করে রাখুন। এরপরে যদি এখানে কোনো ইনকামের একটা বিষয় থেকে থাকে, মানে কার কত ইনকাম এই বিষয়টা চেক করার ব্যাপার থেকে থাকে, সেক্ষেত্রে হয়তো আমার ইনকাম সার্টিফিকেট বা প্যান কার্ড মাস্ট লাগতেই পারে। অবশ্যই সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। আপাততভাবে এইগুলো কিন্তু আপনি রেডি রাখুন।
তাহলে দেখবেন যবে থেকে যখনই এই ফর্ম এন্ট্রিটা শুরু হবে আর কি, আপনাকে লিখে জমা দিতে হবে, তখন এই কাগজগুলো রেডি করে আপনি নিয়ে যেতে পারবেন। যাই হোক, আজকে তথ্যগুলো আলোচনা করলাম। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।